তার ঘাড় মোটকে বলতে আমি কি গ্রামে বেরোতে পারবো না, কি বাবার পুরো দিন। আচ্ছা, মেন পুজোর জায়গা এইখানটায়। বাবা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেতে পারো না, বাবাকে দর্শন করতে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালুরায়ের মন্দির। হ্যাঁ, এই কালুরায় কে তোমাদেরকে সমস্তটাই জানাবো। কীবারে পুজো হয় এখানে, কখন মন্দির খোলা থাকে, তারপরে এখানে কি মেলা অনুষ্ঠান হয়, বাৎসরিক পুজোটা হয় কখন হয়। তবে এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ নেই, এখানে কোনো ব্রাহ্মণ নেই বলতে কি, কোনো এই পুজোতে বাবা নিজেই ব্রাহ্মণ ঠিক করে নেয়, পুরোহিত মশাই নিজেই ঠিক করে নেয়। তো যার যখন ইচ্ছা হয় তারা ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করে নেয়। এখানে কিন্তু নিত্য সেবা হয় না, ঠিক আছে? সমস্তটাই জানাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো আজকে এসেছিলাম আমি যেমন ঠাকুর দেখতে, পুজোর এখানে দুর্গা ঠাকুর দেখতে। তো দেখলাম যে এখানে কালুরায়ের একটি মন্দির রয়েছে, তো সেই মন্দির সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো। তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তো দেখতে থাকো তো ভিডিওটা তোমরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত যে বান্দরা গ্রাম রয়েছে, সেই গ্রামে রয়েছে কালুরায়ের মন্দির। যে মন্দিরে কোনো পুরোহিত নেই, নিত্য সেবা হয় না, বাবা নিজেই ব্রাহ্মণ ঠিক করে নেন। কে এই কালুরায়? চলো জেনে নেওয়া যাক। কালুরায় এমন এক গ্রাম্য দেবতা যিনি গ্রামীণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন। কুমিরের হাত থেকে রক্ষার জন্য সুন্দরবনের জল ও বনজীবী মানুষেরা তার পূজা করেন। তবে কালুরায়ের তেমন কোনো আকৃতি দেয়নি। গোলাকার প্রস্তরখণ্ড এই দেবতার প্রতীকরূপে অবস্থান করে। কালুরায়ের মন্দির দেখা যায় না, গাছের তলাতেই তার পূজা হয়। কালুরায় অধ্যুষিত এলাকায় যে একসময় প্রচুর মহিষের আধিক্য ছিল, সেটা এখানেও কিন্তু দেখা যায়। তো যাই হোক, আমি যেটুকু তথ্য সংগ্রহ করেছি তোমাদের শেয়ার করলাম। বাকি তথ্য এই গ্রামের বয়স্ক মানুষের কাছ থেকে তোমাদের শোনাচ্ছি। তো এই যে জায়গাটায় এসছি, এই কালুরায়ের, হ্যাঁ, এই কালুরায়ের সম্পর্কে একটু যদি আপনি জানেন তো বলুন তো একটু। যেটুকু জানেন আপনি সেটুকু বলুন। কালুরায়ের জায়গা আমরা তো সেই ছোটোবেলা থেকে দেখছি এইভাবেই চলছে, ঠাকুর দাদা বাবাদের আমল থেকে। কিন্তু এই তো বাবা কাকারা বলে যে এই দিকে কোনো লোক পায়খানা ফিরে যেতে পারতো না, কি কোনো ধার দিয়ে এধার দিয়ে হাঁটতে পারতো না, বনে জঙ্গল। রাত 12টা 1টার সময় উনি গ্রামে শহরে ঘুরতেন ঘোড়ায় চেপে। তারপরে রাত্রি যদি কেউ দেখতে পেতেন তাহলে তার ঘাড় মোটকে বলতে আমি কি গ্রামে বেরোতে পারবো না, সব সময় তোমরা রাস্তায় ঘুরবে। এই কারণে উনি সবসময় যাতায়াত করতেন। আর এই যে রেল লাইনটা এই ঠাকুরের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেনি, যার ফলে এক সাইড দিয়ে উনিকে যেতে হলো। তারপরে এখানে যে সিগনাল ছিল, সিগনালের পরিবর্তে কতগুলো গাছ ছিল, সেই গাছগুলো সব কাটা হলো। সে তো বলে যে মারা গেল, কিন্তু এই ভয়ে রেল একটু পিছিয়ে গেছে। তা এইভাবেই আমরা ছোটোবেলা থেকে দেখছি। তবে এর পরিবর্তে আর যে কি ছিল কি না ছিল, এই ধর্মগুলো কার আমরা কিছু বলতে পারবো না, বুঝলেন? হ্যাঁ, এই যে কতগুলো জিনিস আছে, এই জিনিসগুলো মানে অবান্তর কথা, কিছু বলা যাবে না। হ্যাঁ, তারপরে উনি তো এইরকমই বলছে যে পাতাল ভেদ করে উঠেছিলেন, এক সাধু বাবা ছিলেন, হ্যাঁ, তিনি মারা গেলেন। তারপরে এই আমরা ছোটোবেলা থেকে এই দেখছি, বাবাকে স্মরণ করছি, মেনে চলছি, এখন যা করে বাবা, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আর এখানে পুজোটা কখন হয়? পয়লা মাঘ। পয়লা মাঘ, ওটা ফিক্সড ওটা একদম? পয়লা মাঘ তো প্রচুর লোক, আচ্ছা, 700-800 পাটাকও হয়, 6-7 এটা কি এমনি কি গ্রামের না এমনি কারোর পারিবারিক? সবই গ্রামে, আশেপাশেরও আছে, বহু জায়গায়। না না, আমি ওটা বলছি না, যে এখানকার যে মানে ঠাকুরটা এমনি কি কারোর ব্যক্তিগত তো না, বাড়ি? হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা, তাহলে এই গ্রামের লোকেরাই
সমস্ত পুজোটা তারাই করে? আপনি টাকা নিয়ে আসুন, আপনি পুজো দেন, এখানে কর্মকারীকে আপনাকে আনতে হবে, শনিবার মঙ্গলবার দেখে দিয়ে যায়, ঢাক দিয়ে যায়, ঢাক নিয়ে আসেন, পুরো নিয়ে আসে, না থাকে তখন পুরো আমাদের এখান থেকে দেখে দেয়। আমাদের এখানে কিন্তু বাকি এমনি এখানে এমনি 12 মাস পুজো হয় নাকি? হ্যাঁ বারবার পুজো হয়। এখন করেন না, নিজে নিজে পুরো দিয়ে বাবার পুরো নেই। আচ্ছা, যে পুজো করে সে পুরো নিয়ে এসে পুজো করি না? হ্যাঁ, আবার যদি কেউ না জানে তখন এখান থেকে আমাদের গ্রাম থেকে দেয়। আর অমাবস্যা পূর্ণিমাতে বাবার ভোগ হয়। হ্যাঁ, অমাবস্যার পূর্ণিমা পরমান্ন হয়। সেটা কারা করে? এই গ্রামের লোকেরাই? গ্রামের লোকের। মানে আমার দাদা জয়দেব ঘটক মাস্টার, এই মাস্টার ছিলেন, উনি রান্না করেন, ভোগে ইয়েটা করে। জল দিয়ে মেয়েরা জল দেয়, প্রতি সন্ধ্যে ধুনো সবই পড়ে। মানে এই মন্দিরে কোনো তাহলে ব্রাহ্মণ কেউ নেই? এই গ্রামটার নাম কি তাহলে? বান্দরা, কেশওয়াল মান্দ্রা। বান্দরা লেখা আছে। আচ্ছা, মান্দ্রা কাটোয়া। হ্যাঁ, আর গোয়াই গ্রাম ওটা কোথায়? পাশের গ্রামটা হচ্ছে গোয়াই গ্রাম। তার মানে মানুষজন যদি এখানে আসে, তার মানে আমরা এই কাটোয়া স্টেশনে নেমে টোটো পশ্চিম দিকে মানে যেটা আজিমগঞ্জ যে ট্রেনগুলো যাচ্ছে ওই, আচ্ছা ওই লাইন ধরে আসতে হবে। মানে ওখানে টোটো বললেন, টোটো চলে আসে। বাবা কাল বলে কেউ যে বাবা কাল রাত বেলায় যাবো, সেই নিয়ে আপনার পঞ্চায়েত গোয়াই পঞ্চায়েত বা হ্যাঁ ওটা বলেছিল। পঞ্চায়েত বলি একবার বাবার কাছে চলে। আর সামনে একটি ওখানে গেট রয়েছে কালুর। বাবা কাল রাত বলতে। আচ্ছা, এখানে হ্যাঁ ওই দুটো গেট রয়েছে, দুটো রাস্তা দিয়ে আসা যায়। দুটোই বাবার গেট। হ্যাঁ, এটা দিয়ে আর ওনাদের বাড়ি কি আগের ওইখানে বাড়িটা? কালুরের বাড়ি? হ্যাঁ, কালুরের বাড়ি কি আগে আছে ওখানে? কেউ বাড়িতে বলতে পারে। আচ্ছা আচ্ছা, না ওখানে এইখানে বাবার স্থাপন, এইখানেই বাবার বাড়ি এই একটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি কালুরায় বাড়িতে লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই মানে ওনারা সেবা যুক্ত করছে। আচ্ছা হ্যাঁ, ওই পান্ডার করছে। আচ্ছা, ওটাই জিজ্ঞেস। শিশির যে বাড়িটা, হ্যাঁ শিশির ও শিশির বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এখানে মেলা এসব হয়তো? হ্যাঁ, মেলা প্রচুর মেলা, এক বেলা মেলা, এক বেলায় একদিনের মধ্যে সব করবে। সকাল থেকে সন্ধ্যে। মানে এবার কাছে এসে যে কেউ যদি মানসিক কিছু করে, সেটা মনে মনে হচ্ছে তার ফল হবেই। মানে যে জিনিসপত্র যা আনে, তার মানে কোনো সময়তে এটা ফেরত যাবে না, সমস্ত বিক্রি হয়ে যায়। হুম। না, আমি কি বলছি, এই যে বাবার কাছে কোনো মানত করা এরকম ব্যাপারটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই তো? মানে এখানে কোনো ইয়ে নেই যে কোনো ব্রাহ্মণকে দিয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই যে কেউ ব্যক্তি আছে। বহু ব্রাহ্মণ থাকে, বহু ব্রাহ্মণে পায় নিয়ে চলে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গ্রামের যে একটা ব্রাহ্মণে নিয়ে নেব সে কোনো ব্যাপার না, মানে যে ব্রাহ্মণরা আছে তারাই ওনারাই নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। গ্রামে কোনো ব্যক্তিগত ব্যাপার নেই, গ্রামে কোনো ব্যক্তিগত যে আমার বলে কিছু আমরা নেবো সবাই, আর ওনাদের যার যার দরকার সেটা নিয়ে পাটা বলি হয়, তার নিজে নিজে পাটা নিত্য সেবা করার কোনো পুরোহিত নেই, ওনারা কিছু করে না। হ্যাঁ, আপনার ভক্তি থাকলেও আপনি প্রতিদিন ভক্তি দিন প্রতিদিনই করে চলে গেলেন, কোনো ব্যাপার নাই। আচ্ছা, তাতে নরনারায়ণ এখানে বাচ্চারা আর এই থাকে, তাদের পাশের যে ঘরটা রয়েছে ওটা কি? বাবা, এটা বাবার ঘর। বাবার ঘর। বাবা জিনিস মানে ওখানে হাঁড়ি কড়াই আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ হয় তো? শিবরাত্রিতে মৎস্য করা হয়। শিবরাত্রিতে বহু লোকের সমাগম, প্রায় 2000-4000 মেন পুজোর জায়গা এইখানটায়? বাবা এইখানে আছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেতে পারেন, আমি বাবাকে দর্শন করতে ঠিক আছে। আমরা যেমন তো বন্ধু, তোমাদেরকে ঠিকানা দেখিয়ে দিই। তো যদি কখনো আসো তোমরা, এই যে লেখা রয়েছে গোয়াই গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে? এই গোয়াই গ্রাম পঞ্চায়েত বললেই তোমরা এখানে কিন্তু পৌঁছে যাবে। বাঁদরা গ্রামটার নাম, আর কাটোয়া বর্ধমান, এটা ঠিক আছে? এইটা হচ্ছে সেই রেল লাইনটি। হ্যাঁ, যে রেল লাইনটি এই মন্দিরের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, তো লাইনটিকে সরিয়ে করা হয়েছে। কারণ কি, এখানে যে রেল লাইনটির কন্ট্যাক্ট নিয়েছিলেন, তো তাকে স্বপ্ন দিয়েছিল বাবা। তো তারপর থেকে কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে ওই রেল লাইনটিকে আরও পিছিয়ে নিয়ে যান। তো এই যে সেই মন্দিরটা, তো মন্দির যেখানে সেখানেই আছে। এমনকি অনেকেই গাছ কাটতে এসেছিলো, সেই গাছগুলো কাটতে গিয়েও তারাও কিন্তু মারা যায়।
এখনও সেই একটা যে নিম গাছ আছে সেই নিম গাছটি কিন্তু কাটতে পারেনি, সেটা এখনও সেইভাবেই রয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ঠিকানা, তোমরা যদি কখনো আসো কাটোয়া স্টেশনে নামবে, কাটোয়া থেকে বলবে যে গোয়াই পঞ্চায়েত যাব, গোয়াই পঞ্চায়েত যেটাই তার বাঁ দিকে তাকালেই এই মন্দিরটি তোমরা দেখতে পাবে। তো এই জায়গার নাম হচ্ছে কালু রায়ের মন্দির বললেই হবে, গোয়াই পঞ্চায়েত বলে যে কেউ নিয়ে চলে আসবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।